আমরা দুনিয়ায় যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমার ঘাড়ে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয়, আমাকে তো ডিফেন্স নিতে হবে না? ইসলামের প্রত্যেকটা গাজওয়া ছিল ডিফেন্সিভ, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংগঠিত হয়েছে। আক্রমণ করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া। বিশেষ করে খন্দকের যুদ্ধের সময় কি হয়েছিল, ভয়াবহ অবস্থা। মুসলমানদের অস্তিত্ব থাকবে কিনা এটা সেদিন ফয়সালা হয়ে যাওয়ার দিনের মতো অবস্থা হয়েছিল। দুর্বল মানুষেরা বলতে শুরু করেছিল যে আমরা মাঝে মাঝে রোম পারস্য বিজয়ের গল্প শুনি। আল্লাহর নবীকে একটু ইঙ্গিত দিয়ে বলেছিল, এখন তো ঘরে মা বোনদের ইজ্জতেরই নিরাপত্তা নাই, জীবন যাক গেল, কিন্তু এদের কি হবে? সেই রকম একটা সিচুয়েশনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলই আল্লাহর উপর ভরসা করেছে এবং পুরা যুদ্ধটা আল্লাহ তাআলা নিজে করে দিলেন। আশ্চর্য! আগের দিন মাত্র 3টা তীর ছুঁড়েছিল, এরপরে আর তীর ছুঁড়ার জায়গাটাও অবশিষ্ট রাখলেন না। রাতের প্রচন্ড ঘূর্ণিঝড়ে সব কিছু আল্লাহ তাআলা তছনছ করে দিলেন। তারা তাদের যুদ্ধ সরঞ্জাম, রসদ, পশু সব কিছু ফেলে দৌড়ালো মক্কার দিকে। আর এইদিকে ভিতর থেকে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, আল্লাহ তাআলা তাদের মনোবল ভেঙে টুকরা টুকরা করে দিলেন। শেষ পর্যন্ত তাদেরকে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করার করুণ শাস্তি ভোগ করতে হয়েছিল। এসব করেছেন আল্লাহ তাআলা। যে জাতি মজলুম হয়ে আল্লাহর সাহায্য চাইবে এবং নিজে জালিম হবে না, সেই জাতিকে আল্লাহ সাহায্য করেন। আর আল্লাহ সাহায্য যাদের পক্ষে আসে তারা কখনো পরাজিত হয় না। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট গ্রুপ, সম্প্রদায়, বাহিনী, বিশাল বাহিনীর উপর বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে, বিইজনিল্লাহ। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে শক্তভাবে। ইনশাল্লাহ পারবো তো? তবে নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এটা খেয়াল রাখতে হবে। হক কথা বলবেন, মাউইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন। তারপরে যেটা হবে কাবিলতু জামিয়া, সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, নিজ জায়গায় আমাদেরকে আপন দায়িত্ব পালন করার তৌফিক দিন। মিলেমিশে সমস্ত জাতিকে ধারণ করে, সব ধর্ম, বর্ণ, ভাষা সব কিছুকে সম্মান করে ধারণ করে আমরা যেন একটি মর্যাদাপূর্ণ জাতি গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন এবং ইনশাআল্লাহ আমরা পারবো ওই দিন যেদিন আমি পারবো, যেদিন আপনি পারবেন, যেদিন সবাই পারবে। যেদিন নফসের কাছে আমরা পরাজিত হব না, বিজয়ী হব, সেদিন ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ।